সরকার এত বছর ধরে আছে ত্রিপুরা, কি কি পেলেন? আমরা তো অনেক গড় সব পাইছি না। নাগিছড়া আপনার বাড়ি। আজকে কোথায় যাচ্ছেন এখন? ওই মিটিংয়ে যাবো, কিসের মিটিং আজকে? নরেন্দ্র মোদী। কি কি পেয়েছেন? আমি না পাইলেও মানুষের পাইছে আর কি। আচ্ছা, এছাড়া আর কিছু সুযোগ সুবিধা আর কিছু পেয়েছেন? না। আজ 9ই মার্চ, দিনটা হচ্ছে রবিবার। আজকের দিনটা আগরতলা শহরে কিংবা বলতে পারি গোটা রাজ্য জুড়ে বিশেষ দিন বিজেপির জন্যে। কারণ আজ হিসেবে গতকালকে অর্থাৎ 8ই মার্চ দ্বিতীয় বর্ষপূর্তি পালন করার কথা ছিল, কিন্তু সেটা পিছিয়ে আজকে করা হচ্ছে, অর্থাৎ 9ই মার্চ অর্থাৎ আজকের দিনে বিজেপির দ্বিবর্ষপূর্তি পালিত হচ্ছে। এবং সেই বর্ষপূর্তিকে কেন্দ্র করে কিন্তু আস্তাবল ময়দানে আজ খুব বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই রাজ্যের বিভিন্ন জেলা মহকুমা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গাড়িতে করে, ছোট বড় যানবাহনে করে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আগরতলা শহরে এসে সম্মিলিত হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি জেলাশ্রম রোডে, এবং সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি যে আস্তাবল ময়দানের উদ্দেশ্যে ঝাঁকে ঝাঁকে বিজেপির সমর্থকরা, কর্মীরা তারা কিন্তু ঝাঁকে ঝাঁকে দলে দলে এগিয়ে চলেছেন আস্তাবলের জনসমাবেশে যোগদান করবেন বলে। আমার পাশে যদি দেখতে পান, গোটা রাস্তা জুড়ে বিভিন্ন গাড়ি দেখতে পাবেন, প্রচুর মানুষ দেখতে পাবেন, প্রত্যেকেই তারা এগিয়ে যাচ্ছেন আস্তাবল ময়দানের দিকে, যেখানে বিজেপির আজকের জনসমাবেশের মূল আয়োজন করা হয়েছে। আমরা যারা এই আজকের এই সমাবেশে সম্মিলিত হতে যাচ্ছেন তাদের সাথে কথা বলবো। তারা আজকে এখানে এসছেন, তাদের বিগত দিনের এই সরকার থাকাকালীন কি অভিজ্ঞতা রয়েছে, সার্বিক চিত্র, তাদের মতামত আজ সরাসরি তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। এদিকে বহু লোক এগিয়ে আসছেন, আমরা তাদের মধ্যে থেকেই কাউকে বেছে কথা বলার চেষ্টা করব। আজকে কোথায় যাচ্ছেন এখন? ওই মিটিংয়ে যাবো। কিসের মিটিং আজকে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী? ও জি, বিজেপি আর কি। আজকে কি মানে কে আসছেন বিজেপির আজকে? আছে আছে, অন্য আইসে মানুষ, লেখা জমা নাই। আচ্ছা, তো এই যে এলেন বিজেপির আজকে প্রোগ্রাম, অনেক বড় মিছিল যাচ্ছেন সেখানে, তো একটু বলবেন বিজেপি সরকার থাকাকালীন আপনাদের কি কি সুবিধা হয়েছে? মোটামুটি সুবিধা দেখে তো আছে, পাইছে মোটামুটি। আমি না পাইলেও মানুষের পাইছে আর কি। আচ্ছা, আপনি পেয়েছেন কিছু? আমি কিছু তো পাইছে না। আমরা কথা বলার চেষ্টা করব। আপনার নামটা একটু জানতে পারি? সুখসেন সাকমা। কোথা থেকে আসছেন? আমরা দুলিশরা থেকে আছি। আচ্ছা, কোথায় যাচ্ছেন আজকে? আমরা মিটিংয়ে আইছি। কিসের মিটিং? ওই তো বিজেপির মিটিং। আচ্ছা, আস্তাবল ময়দানে যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি অনুষ্ঠান আজকে জানেন কি? আজকে আইব মিনিস্টার আইব, ওই যে কি নাম দি। আচ্ছা, আপনার কাছে জানতে চাইবো, এই যে বিজেপি সরকার আজকে এত বছর ধরে রয়েছে ত্রিপুরা রাজ্যে, আপনি কোথা থেকে এসেছেন বললেন জায়গাটা? আমরা আইছি দুলিশরা গাঁওসভা থেকে। আচ্ছা, কি কি সুবিধা পেলেন এই সরকার থাকা? অনেক সুবিধা পাইছি, আমি পাইছি বাড়ি পাইছি, বান পাইছি, আমি আমরা ওই রেগার কাজ পাইছি, আমি অনেক সুবিধা পাইছি। আর এছাড়া এই দিন দিন দেখা যাচ্ছে যে এই যে জিনিসপত্রের দাম বাড়ছে, কি বলবেন এই বিষয়টা নিয়ে? এই সরকার থাকাকালীন জিনিসপত্রের দাম বাড়ছে, এটা তো আমি, এটা আমার ইয়ে না। সরকার সরকার জিনিসপাতির দাম বাড়াই দিছে, এটা তো একটা ইয়ে। আচ্ছা, বিগত সরকারের তুলনায় এই সরকার থাকাকালীন কি আপনাদের অনেক সুবিধা হয়েছে, না আগের সরকার থাকাকালীনই সুবিধা ছিল? আগে দেখে এখন সুবিধা হয়েছে, অনেক সুবিধা হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আরও বিভিন্ন লোকজনের সাথে কথা বলবো, যে যে নিজেদের মতো করে মতামত আমাদের কাছে ব্যক্ত করবেন। এই সরকার এত বছর থাকাকালীন মানুষের কি কি সুবিধে হয়েছে, কি কি অসুবিধে হয়েছে, সমস্তটাই আমরা তুলে ধরার চেষ্টা করব। আরও মানুষ আসছেন, আমরা কথা বলার চেষ্টা করব তাদের সাথেও। আরও বেশ কয়েকজন আমরা দেখতে পাচ্ছি আস্তাবলের অভিমুখে এগিয়ে চলেছেন, তাদের মধ্যে থেকে একজনের সাথে কথা বলবো। আপনার সাথে একটু কথা বলবো, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শশাঙ্ক দেবনাথ। আচ্ছা, কোথেকে আসছেন? আমি রানীবাজার মনপুর থেকে। কিভাবে এলেন? গাড়িতে করে? গাড়িতে। তো এই যে বিজেপির আজকে একটা অনুষ্ঠান রয়েছে, কি প্রোগ্রাম জানেন? আজকে এটা তো ঠিক জানি না আমি, বলেছে আসতে, এলাকা আসতে। কারা বলেছে? হয়তো আমাদের নেতা মাতারা বলেছে আসতে। তো এই যে আজকে বিজেপি সরকার বিগত প্রায় 7 বছর ধরে ত্রিপুরাতে আছেন, কি কি পেলেন আপনি, কি সুযোগ সুবিধা বলেন? পাইছি, ঘর পাইছি, তারপরে ফি চাল পাইতাছি। এছাড়া আর কিছু সুযোগ সুবিধা আর কিছু পেয়েছেন? না।
আচ্ছা, প্রত্যেকটা সরকারেরই সুবিধা যেমন থাকে, অসুবিধাও কিছু থাকে। আপনার কি মনে হয় কি কি অসুবিধা রয়েছে যেগুলো আগামী দিনে মনে করুন সমাধান করা প্রয়োজন? আমার আর কিছু অসুবিধা নাই। এই যে জিনিসপত্রের দাম বাড়লো, এটা তো দাম বেড়েছে, অনেক এটা কিছু। বাড়বে। হ্যাঁ, তো এগুলো মনে হয় না যে কমালে ভালো হয় আগামী দিনে? এখন আমার কথা তো আর হবে না, না, মানে আপনার মতামতটা কি জানতে চাইছি। এখন কি হবে, কমাতে হবে। ঠিক আছে, মানুষ নিজেদের মতো করে মতামত দিচ্ছেন। আরেকটা বিষয় অবশ্যই লক্ষণীয় যে আমরা একাধিক লোকের সাথে কথা বলছি, অনেকেরই মনে এখনো বিষয়টা স্পষ্ট নয় যে আজকে ঠিক অনুষ্ঠানটা কিসের। আমরা আরও লোক আসছেন, ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে যেরকম পুরুষ লোকেরা এখানে যোগদান এই সমাবেশে অংশগ্রহণ করতে আসছেন, মহিলাদের সংখ্যাও কিন্তু সেই জায়গায় কম নেই। তো তাদের মধ্যে থেকেই কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আপনি সরকারে এত বছর ধরে আছে ত্রিপুরায়, কি কি পেলেন? আমরা তো কোনো গড়সড় পাইছি না। নাগিছড়া আপনার বাড়ি? আচ্ছা, ভাতা পাইছেন? হ্যাঁ, ভাতা পাইছেন? বাচ্চা তো পাই। প্রতি মাসে পান? কত করে পান ভাতা? 2000 আচ্ছা, ঘর পাইছেন না? না, দে তো 2000 করে ঘর পাইছেন না? ভাই। ঘর গড় পাইছি না। আর এমনি অন্য কি সুযোগ সুবিধা পাইছেন? এমনি পাইছি। রাস্তাঘাট, জল? রাস্তাঘাট, জল অনেক, আমরা জল পাই। ত্রিপুরায় মানিক সাহা সরকারের দ্বিতীয় টার্মের দ্বিতীয় বর্ষপূর্তি আখেরে সম্পন্ন হলো। প্রতিবারের মতোই এবারেও সফল হলো শাসক দলের সুবিশাল জনসমাবেশ। হাজারে হাজারে লোকসমাগম হয়েছে তো বটেই। রাজ্যের কোনা কোনা থেকে ছোট বড় যানবাহনে চড়ে নারী পুরুষ নির্বিশেষে প্রায় প্রত্যেকেই উৎসাহ উদ্দীপনা নিয়ে যোগ দিয়েছেন আজকের এই সমাবেশে, যা বিরোধী দলের দিকে শাসক বিজেপির আরও একটা ওপেন বার্তা বহন করছে বলেই ধারণা করা যায়। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।